যখন টাকা থাকে তখন পৃথিবী পায়ের তলায় থাকে, কিন্তু এই টাকা দিয়ে কি মনকেও জয় করা যায়? বাবা, বাবা, তোমার এই 50,000 কোটি এম্পায়ারের কাছে পৃথিবীর সবাই এসে মাথা নত করে, কিন্তু এখন আমি এমন একজনকে খুঁজছি যারাকে তুমি মাথা নত করবে। আনিয়া, হয়তো তুমি ভুলে গেছো যে এই রুমে এমন কেউ আছে যার বয়স 26 বছর হয়ে গেছে কিন্তু এখনো আনম্যারিড। বাবা, তুমি আমায় ডাইভার্ট করো না কিন্তু। এই দেখো, আমি তোমার জন্য পার্সোনালি সিলেক্ট করেছি। ও নাইস মডেলস। মার্কেটে খুব কম ভালো মডেল রয়েছে, আর তাছাড়াও লোকে বলে লেডিজ ফার্স্ট, তাই তোমার আগে বিয়ে করা উচিত। আরে বাবা, আমি তো এখনো অনেক ইয়াং, কিন্তু তোমার বয়স। আমার বয়সের কথা বলো না। আমার বয়সের মানুষ এখনো হিরো রোল প্লে করছে, বুঝেছো? বুড়ো বলবে না আমাকে। উফ বাবা, তুমি কিন্তু অযথাই জেদ করছো। দেখো, যদি তুমি না বিয়ে করো তাহলে কিন্তু আমিও করব না। ইনফ্যাক্ট আমি বয়ফ্রেন্ডও বানাবো না। আরে না 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 না, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। আচ্ছা, শি ইজ ফাইন। একটা কাজ করা যাক। আমি প্রমিস করছি না, কিন্তু আমি চেষ্টা নিশ্চয়ই করব। আমি যদি এমন কোনো মেয়ে পাই যে আমার ব্যাংক ব্যালেন্স ছাড়া আমার মনকে ভালোবাসে, তাহলে আমি বিয়ে করব। দ্যাটস লাইক মাই সুইট ড্যাড। চলো তাহলে এবার আমি তাড়াতাড়ি ওই লাকি ওম্যানকে খুঁজে আনছি। ওকে, বাই। আরে সাবধানে মা, ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, আমি একদম ঠিক আছি। এই হিলটা না, থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমায় পড়ে যাওয়া থেকে বাঁচালেন। মা, মানুষের ধর্ম যে মানুষকে সাহায্য করা। আমি আমার ধর্ম পালন করেছি। সাবধানে থেকো। ও এক্সকিউজ মি আন্টি, ওই আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল যে আপনি কি ম্যারিড বা কোনো বয়ফ্রেন্ড? তোমরা আজকালকার ছেলে মেয়েরাও না জানতেই যখন চাইছো তখন বলি আমি ডিভোর্সি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। ওই অ্যাকচুয়ালি আন্টি, আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম, যদি আপনি জীবনে আবার একবার ভালো লাইফ পার্টনার পান তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করতে চাইবেন? আসলে আমার বাবা না, উনি একটু বেশি ভালো আর ভীষণ হ্যান্ডসাম, সাকসেসফুলও আর সিঙ্গেলও, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, ওনার মনটা খুব ভালো। মা, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি ছেলে বৌমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্লিজ আন্টি, একবার, শুধু একবার ওনাকে একটু সুযোগ দিন। আমি প্রমিস করছি আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। প্লিজ প্লিজ একবার দেখা করুন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ আন্টি, হি ইজ মাই ওয়ার্ল্ড। আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। থ্যাংক ইউ। আসছি আমি। ওকে। গেট রেডি ড্যাড, তোমার লাইফ এবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বাহ বাবা, বাড়ি তো খুব ভালো বানিয়েছিস তুই। আর তুই বলতো, কেমন আছিস? তোমার আশীর্বাদে ভালো আছি মা। তোমার ভালোবাসাই আমার শক্তি। আমি সবসময় তোর সঙ্গে আছি। আচ্ছা, এই দেখ, আমি নিজের হাতে আরবের জন্য কেক বানিয়েছি। ওর তো দাঁত বেরিয়েছে, তাই না? ও তো কেক খেতেই পারে। চল, আরবের কাছে নিয়ে চল আমায়। চলো। দাঁড়াও, তুমি কি আমার ছেলেকে মারতে চাও? জারা, এটা কি করছো? মা তো শুধু কেক। আমি থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করে চিনি, যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে। ওখান থেকেই এনেছে হয়তো এসব জঘন্য খাবার। জারা, কেন করলে তুমি এটা? আর আমি এরকম কিছু কেন করব? তুমি যেমন আরবকে ভালোবাসো, আমিও তো আরবকে ভালোবাসি। ভালোবাসা? তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে? তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে? একটা কথা সত্যি করে বলো তো, ঈশান কি সত্যি তোমার ছেলে নাকি অন্য কারুর? জারা, মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলো।
এটা তোমার নয়, এটা আমার বাবার বাড়ি, যেটা উনি আমায় বিয়েতে গিফট করেছেন। আর এখানে শুধু আমরা বড় লোকরা থাকি। তোমার মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই। ইয়া, কি বাজে গন্ধ বেরোচ্ছে। এই নাও ঝাঁটা, আর এইসব নোংরা পরিষ্কার করো। হোয়াট দ্য হেল জারা, উনি আমার মা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি চুপ করো ঈশান, নিজের জায়গা ভুলে যাচ্ছ নাকি? এইসব লাইফস্টাইল না আমার বাবার জন্য তুমি পেয়েছো, নইলে তো তুমিও পড়ে থাকতে তোমার মায়ের সঙ্গে কোনো বস্তিতে। জারা, মা এখানে কিছুদিন থাকলে কি সমস্যা হবে? মা থাকলে তোমারও কিছুটা হেল্প হয়ে যাবে। হেল্প? আমার বাবা রায়জাদা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। আমি এরকম হাজারটা কাজের লোক রাখতে পারি, তোমার মায়ের থেকে অনেক বেটার। জারা প্লিজ, তুমি মায়ের সাথে কিন্তু। ঈশান, নিজেই চুজ করো, তোমার মা নাকি আমি, অ্যান্ড চুজ ওয়াইজলি, কারণ ডিভোর্স পেপারস রেডি আছে আমার কাছে। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমাকে জ্বালাতে আসিনি। আমি শুধু আমার নাতিকে দেখেই চলে যাব। তুমি চুপ করো। আমি আরবের ফিউচার খারাপ করতে চাই না, যে এরকম তুমি ঈশানের করেছো। চলো ফ্লোরটা পরিষ্কার করো, এক্ষুনি, মানে এক্ষুনি। দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার করো নোংরাগুলো। Properly. এসব কি হচ্ছে আমার সাথে ভগবান? নিজের নাতিকে একবার দেখবো, আমার কপালে কি সেটুকুও নেই? আমার হ্যান্ডসাম বাবা ক্যাফেতে আপনার জন্য ওয়েট করছে, প্লিজ একবার দেখা করে নিন। তাহলে আপনি ইন্স্যুরেন্স এজেন্ট? বাবা, আর ইউ শিওর অ্যাবাউট দিস ডিসগাইজ থিং? হ্যাঁ মা, একবার তো টেস্ট করা নিশ্চয়ই প্রয়োজন। তুমি তো জানোই সবাই আমার টাকাকে ভালোবাসে, তাই সেই জন্য ভেরিফাই করা খুব প্রয়োজন। কিন্তু বাবা, আমি দেখা করেছি, ট্রাস্ট মি, উনি আলাদা, উনি উনি খুবই ভালো। আই ট্রাস্ট ইউ মা, আর হতে পারে উনি ভালোই, কিন্তু আধ ঘন্টায় জানতে পেরে যাব। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমাকে একটা ইন্স্যুরেন্স এজেন্টের গেট আপ দিয়ে দাও, যাতে আমি আমি এমন সিম্পল লোক মনে হই, একদম সিম্পল মানুষ, ঠিক আছে? বাবা, তোমার মাথাটাই খারাপ। ট্রাস্ট মি, তোমায় দেখে কিন্তু ইমপ্রেস হবে না, কিন্তু তুমি ওনাকে দেখে হয়ে যাবে। আই ট্রাস্ট ইউ মা, হোপ ইউ আর রাইট। চলো। চলো। হ্যাঁ, আমার বাবাও ইন্স্যুরেন্স এজেন্ট। গভর্নমেন্ট না প্রাইভেট জব? প্রাইভেট। প্রাইভেট। ইনকাম তো খুব একটা বেশি হয় না, তাই না? মোটামুটি চলে যায়, ব্যাস জীবন ধারণ হয়ে যায়। তাছাড়া আপনি যদি কোনো ধনী ব্যক্তিকে খোঁজেন তাহলে তাহলে আমি সেই ব্যক্তি নই। তাহলে নিজেদের রাস্তা দেখেনি। আরে না, আমি নিজে হোম কিচেন চালাই, ইনকাম করি, ফুড সাপ্লাই করি। আমি এই মিটিংয়েও আসতে চাইনি। আসলে আপনার মেয়ে এত জেদ ধরলো, আমি বাধ্য হলাম আসতে। খুব জেদি মেয়েও। তাহলে যাও যাক। একটা কাজ করি, আপনার মেয়ের জন্য আমরা একটা কাপ চা তো খেতেই পারি। ওকে। আরে, এখানে তো চা 250 টাকা করে আর সিঙ্গারার প্লেট 300 টাকা বলছে। আপনার মেয়ে একটু বেশি দামি ক্যাফে চুজ করেছে। একটা কাজ করি, আপনি আমার সঙ্গে আসুন আমার হোম কিচেনে, সেখানে আপনি পাবেন গরম গরম আদা দেওয়া চা আর গরম গরম সিঙ্গারা, তাও একদম সস্তায়। যাওয়া যাক। হ্যাঁ, চলুন।
এই নিন। আরে 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 টাকা নিলেন না তো? আরে ছাড়ুন না, উনি শ্রমিক মানুষ। আপনি জানেন গত মাসে মাইনের পুরো টাকাটা গ্রামে পাঠিয়ে দিয়েছে বোনের বিয়ের জন্য। যদি খেতেই না পায় তাহলে ইনকাম করবে কি করে? আরে আপনি খান, এটা সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে। শাশ্বত বাবু কিছু লেগেছে। আরে ওই যে 1 মিনিট, আমি করে দিচ্ছি। হয়ে গেছে। থ্যাংক ইউ। সুনায়না ম্যাডাম, একটা কথা বলি? বলুন না। হতে পারে আমরা সবেমাত্র পরিচিত হয়েছি, কিন্তু যদি আপনি খারাপ না মনে করেন তো আমরা বিয়ে করতে পারি। কি? আই নো ইট সাউন্ড ক্রেজি, কিন্তু আপনার আর আমার কানেকশন একদম পারফেক্ট। আই ক্যান ফিল ইট। আপনার দয়ালু মন, আপনার ব্যবহার এই সম্পর্কের জন্য একদম পারফেক্ট। কিন্তু আমাদের তো এক্ষুনি দেখা হয়েছে, আর আপনি জানেন তো যে আমি ডিভোর্সি। অতীতটা ভুলে যান না, বর্তমানে বাঁচি আমরা। আপনি তো জানেনই, আমার ওয়াইফের পরে আমি এরকম কখনো ফিল করিনি। আপনি আমার জন্য একদম পারফেক্ট। এসব এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না। কিছু কথা যা মন বুঝে যায় না একবারে, সেটা বুঝতে ব্রেন খুব বেশি সময় লাগায়। বুদ্ধি দিয়ে ভাববেন না, মন থেকে ভাবুন। থ্যাংক ইউ। সুনায়না আম্বানি, কেমন লাগছে? আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, আমি একটু পরেই আসছি, তুমি একটু অপেক্ষা করো। ঈশানকে ফোন করে আমার একবার বলা উচিত। ঈশান বাবা। কি হয়েছে মা? তোমাকে অন্যরকম লাগছে। বাবা, একটা কথা বলার ছিল। আমি বিয়ে করেছি। বিয়ে? মানে কবে, কখন, কার সাথে? থ্যাংক গড, এবার আর আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসবে না, আর নিজের মুখটাও এখানে দ্বিতীয়বার দেখাবে না। যদি আজ আমার মেয়ে নিশি আমার সঙ্গে থাকতো, ও খুব খুশি হতো। এই দেখো, খুশি? ওএমজি, ফাইনালি ড্যাড, তোমার বিয়ে হয়ে গেছে। আই এম সো 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 হ্যাপি। আমি তাড়াতাড়ি মাকে ওয়েলকাম গিফট পাঠিয়ে দিই। 51 crore এনাফ, তাই না? আরে না না, আমি ওকে সত্যিটা বলিনি। ও জানে না আমি ধনী। প্লিজ এমন কোনো গিফট পাঠিও না। হোয়াট? বাবা, এটা তো পুরো চিটিং হয়ে গেল। তুমি একবার ভেবে দেখেছো, যখন জানতে পারবে তখন উনি কিরকম ফিল করবে? মা, আমি বুঝতে পারছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হলো। আমি কিছুদিনের মধ্যেই বলে দেবো। বাবা, তোমার এই লুকোচুরি খেলা আর কতদিন? মা ঠিক আছে, প্লিজ সত্যিটা যেন জানতে না পারে। ওকে আমার সোনা মেয়ে। হ্যালো গুপ্তা, আমার জন্য একটা সিম্পল ঘর খোঁজো। ওকে, এই মুহূর্তেই। হ্যাঁ। সুনয়না ভাটিয়া? এটা তো শোনা শোনা লাগছে।